ওহে বাংলাদেশের জনগণ, ছাত্র জনতার উপর হামলা 24 ঘন্টা আনলিমিটেড দেওয়া হয়েছিল। গোপালগঞ্জে যারা ছাত্র জনতার উপর হামলা করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য, গ্রেফতার করার জন্য। আদৌ পর্যন্ত কি সরকার এরকম কোনো ভূমিকা রেখেছেন? মনে হয় না। কখন রাখবেন সেটা আদৌ পর্যন্ত নিশ্চিত নেই। আমি বলেছিলাম একটা ভিডিওর মধ্যে, গোপালগঞ্জের হামলাটা হয়েছিল পরিকল্পিতভাবে, সেখানের মধ্যে জড়িত ছিল প্রশাসন। আসলে সত্যিই তাই হচ্ছে। আমার উপরে থাকা পিকচার দিকে লক্ষ্য করুন, ইতিমধ্যে নিউজে প্রকাশ করা হচ্ছে গোপালগঞ্জের হামলা সম্পূর্ণ দায়ভার হচ্ছে প্রশাসনের। পুলিশ প্রশাসন যদি কোনোভাবে সামাল না দিতে পারতো, ছাত্র জনতাকে নিরাপত্তা না দিতে পারতো, তাহলে বাংলাদেশ সেনাবাহিনীকে অবগত করত। তবে কেন তারা বাংলাদেশের সেনাবাহিনীকে অবগত করে নাই? তাতে বোঝা গেল পুলিশের এখানে হাত ছিল। ছাত্র জনতা হাসনাত এবং নাহিদকে টার্গেট ছিল, হত্যা করবে, তারা সামনে থাকবে করে, যখন তারা হামলা চালাবে তখন তারা পালিয়ে যাবে, এরকম তারা উদ্যোগ কিন্তু নিয়েছেন। আমরা ভিডিও ফুটেজের মধ্যে অনেকগুলো দেখতে পাচ্ছি, যেখানের মধ্যে পুলিশ সামনে ছিল, ঠিক যখন হামলা চালাচ্ছে তখন তারা যার যার যান নিয়ে পালাতে থাকেন। তাহলে এখানে কার অভিযান ছিল? পুলিশের ব্যর্থতা। তাতে বোঝা গেল ছাত্র জনতার উপর হামলাকারী সম্পূর্ণ দায়ভার হচ্ছে গোপালগঞ্জের জেলা প্রশাসক ওয়াসির। তাই বাংলাদেশ সরকারের কাছে একটি আবেদন করতে চাই, প্রতিবাদ করতে চাই, অতি বিলম্বে গোপালগঞ্জ জেলার যে ডিপার্টমেন্টের ওসি এবং পুলিশ হয়েছে সবগুলো চিহ্নিত করুন। একজন ওসিকে যদি গরম থেরাপি দেওয়া হয় তাহলে বেরিয়ে আসবে মূল রহস্যের কথা। ভিডিওটা সর্বদা শেয়ার দিবেন, প্রতিবাদের আওয়াজ তুলবেন। ছাত্র জনতার উপর হামলা আমরা মেনে নিতে পারি না।